গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা সায়ন্তনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন বাজে 9টা। আজকে আমাদের একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর একটু ঘুমটা বেশি হয়ে গেছে। উঠেছি প্রায় 8টা 15-তে। তাড়াহুড়ো করে উঠে মামামের দুধ, তোমাদের দাদাভাইকে চা করে দিলাম, এইমাত্র বেরোলো কাজে। আর আমি ওদিকে ভাতটা চাপিয়ে এসেছি। এবার এই বিছানা বালিশগুলো তুলবো, বিছানাটা ঠিক করে তারপরে রান্নায় যাব। কি সুন্দর কোকিল লাগছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। এই টাইমটা খুব ভালো লাগে, কোকিল ডাকে। ওই দেখো, আওয়াজ পাচ্ছ কিনা জানি না, কিন্তু খুব সুন্দর কোকিল ডাকছে। তুমিও পাচ্ছ আওয়াজ? মামাম ওখানে বসে বসে টিভি দেখছে। আমি বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রান্নাটা করি, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর আজকের ওয়েদারটা সকাল থেকে রোদ উঠেছে আর বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে এত তাড়াতাড়ি শীতের পোশাক ভেবেছিলাম গুটিয়ে তুলতে পারবো, সেটা তুলতে এখন পারবো না। আর একটু ভালো করে গরমটা পড়বে তারপর তুলবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। মামাম খাবে আলু সিদ্ধ, গাজর সিদ্ধ, ডিম সিদ্ধ। গাজর আর আলুটা খাওয়া হয়ে গেছে, বাকিগুলো আমি খাইয়ে দিই, ঘরে চলে গেল। একদিকে শিম রান্না হচ্ছে আমার, আরেকদিকে ডুমুরটা সিদ্ধ হলো এইমাত্র। তো এটা হোক, ততক্ষণ মামামকে খাইয়ে দিয়ে আসি, তারপর খাবো আমি। 10টা 55 মতো। আর আমার রান্না বান্না এদিকে কিছু হয়েছে, আর এই সোয়াবিনের তরকারিটা হলেই হয়ে যায়। আর বাসনপত্র সব মেজে পুর করে দিয়েছি, শুধু ঘর মুছবো। মামামের তো খাওয়া দাওয়া হয়েছে, আমিও করে নিয়েছি। মামাম বসে বসে একটু টিভি দেখছে, আর আমি ঘরটা এবার মুছে নিই। তারপর মোছা হয়ে গেছে। বাবা, মামাম কি রান্না করে এনেছো? এটা টেস্ট করব তুমি আর আমি মিলে। ডুমুরের তরকারি। তুমি আমার জন্য কি রান্না করেছো বলো? কি এটা? ম্যাগি। হেভি হয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি রান্না করেছি এটা তুমি টেস্ট করবে, ঠিক আছে? হ্যাঁ চলো, তুমি কাকার ঘরে চলো, আমি আসছি। তো আমার রান্না বান্না ঘরদর সব মোছা হয়ে গেছে, এবার করব স্নান। হ্যাঁ, আর মামের গরম জল বসিয়েছি। কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। যে হাঁড়িতে ভাত আছে, উচ্ছে ভাজা, এটা শিম ছেঁচকি করেছি, রুমুর আলু দিয়ে তরকারি করেছি একটা মাখা মাখা, আর হয়েছে সোয়াবিনের তরকারি। এখন আমরা এই ডুমুরের তরকারিটা টেস্ট করব মামাম আর আমি, তাই তো? তারপর তেল মেখে স্নান, তাই তো? ঠিক আছে, আমি স্নান করে এলাম, আর মামাম দেবে এখন তুলসী তলায় জল। ঠাকুমা যাচ্ছে আমার। দাঁড়াও, আমি জলটা চালিয়ে দিচ্ছি, জোরে পড়বে। ফুলগুলো ওই সাইডে রেখে দাও, গায়ে পড়ে যাবে, ওরকম করবে না, নিচে নেমে। হ্যাঁ আসো। ব্যাস, এবার বড়টাতে দাও বাকি সবটা। নম করো, 2 হাত জড়ো করে। হ্যাঁ চলো এবার খাবো আমরা ভাত। তো চলো দেখিয়ে তো দিয়েছি কি কি। তাই পাপু সে পা দেবে না। তো চলো খেয়ে নি, পরে আবার কথা হচ্ছে। যে 5টা 5, মামামের এই যে চকোস আর আমাদের চা হচ্ছে, এই খেয়ে পড়তে বসাবো। সন্ধ্যের টিফিনে হবে চিকেন পকোড়া, তাই চিকেন পকোড়া ভাজবো। ব্যাটার তৈরি করেছি চিকেন মাখিয়ে, তেল গরম হয়েছে, আর চিকেন পকোড়া ভাজবো। আর সন্ধ্যের টিফিন এটাই। কে কী খাবে চলে এসো। মেরা পকোড়া হো গয়া, এবার এটা লাস্ট, তারপর আমরা গপ গপ করে খাবো। এখন 8:30, মামামকে এই যে খেতে বসিয়েছি, আর আমি তার আগে সবজিও কেটে নিয়েছি। আর দেখো দুষ্টুমি, ওদিকে টিভি দেখবে হাঁ করেছে, আর এই এখন মুখে ভাত দেবো, কতক্ষণে খাওয়া শেষ হবে তার ঠিক নেই। তো ওকে খাইয়ে দাইয়ে বিছনাপত্র সব ঠিকঠাক করবো। মামের তো খাওয়া হয়ে গেছে, বিছনাপত্র সব গুছিয়ে দিয়েছি, আর খাবার ওখানে নিয়ে এসেছি সব গুছিয়ে। দিনের যা আছে ওই দিয়েই হবে। শিম চিচকি আছে, সোয়াবিনের তরকারি আছে, আর আছে ডুমুর আলুর তরকারি, সবই আছে। এই দিয়ে ভাত খাওয়া হবে।
চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। মামামকে একটু হাতের নখ ঠোকগুলো কেটে দিই, এই শুক্রবার করেই নখ ঠোকগুলো কেটে দিই, ফাঁকাও হয়। কালকে শ্যাম্পু দিয়ে স্নান ফান করবে, আমি এই টাইমটাই একটু টাইম পাই ওকে একটু দেখবার, তো ওকে করে দিয়ে এগুলো। আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থাকবে।